আমরাও মাঠে থাকতে পারছি না, খুব গরমের তাপমাত্রা, আবার ধান চিতা হয়ে যাচ্ছে, বাগানের মুকুল জ্বলে যাচ্ছে, কড়া জ্বলে যাচ্ছে। মাছ পাঠাচ্ছি, মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে। প্রখর রোদকে সঙ্গী করেই শুরু হয় সকাল। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই তপ্ত হয় সূর্য, পুড়ে ফসলের মাঠও। 15 দিন পরই নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু। তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে চিটা রোগ। পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো সেচও দেওয়া যাচ্ছে না। এতে তাপপ্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা। ধানের ভেদ পানি থাকতেছে না, মাটি শুকে যাচ্ছে, মেশিনওয়ালারা পানি দিতে পারছে না। পানির প্রচণ্ড সংকট, মাঠ একবারে ফাটে চৌচির হয়ে গেছে। খরতাপে দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকরা 25% ক্ষতি হয়েছে। লিচুর গুটি ঝরে পড়ছে। পানি ছিটিয়ে কোনো রকমে গাছের লিচু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বাগান মালিকদের। বাগানের মুকুল জ্বলে যাচ্ছে, কড়া জ্বলে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হবে আল্লাহই ভালো জানে। পানি দিচ্ছি, বাগানে বীজ দিচ্ছি, এমনিতে ফলন কম। এবার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা। বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না। অন্যদিকে চরম বিপর্যয় নেমে এসেছে রেণুপোনা ও মাছ উৎপাদনেও। বৃষ্টির অভাব আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিশূন্য পুকুরগুলো। সামান্য পানিতে রেণু ও পোনা দিলে তা গরমে মারা যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এই সময় প্রচুর সিজনে মাছ বেচা কিনা করি, এই গরমের কারণে আমরা মাছ বেচতে পারছি না। দেখেন ফাইটে খোঁড়া খোঁড়া যাচ্ছে, কিভাবে আমরা উৎপাদন করবো মাছ? মাছ পাঠাচ্ছি, মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে। হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্য মতে যশোরের 36টি হ্যাচারিতে বছরে 1.5 লাখ কেজি রেণু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে খা করছে হ্যাচারিগুলো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।